ঈদের ছুটি দুদিন আগে শুরু হলেও আজও শিকড়ের টানে নিজ গ্রামে ফিরছেন মানুষ। আত্মীয় স্বজন ও বাল্যবন্ধুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে তাদের সারা বছরের অপেক্ষা ঈদে ঘরে ফেরার। সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায় ঈদের বিশেষ ট্রেন ছেড়ে যাচ্ছে সময় মেনে। প্রবেশ মুখেই টিকিট পরীক্ষা চলছে। 36% ভাড়া পে করেন নাই, 36% ভাড়া এবং 36% জরিমানা এখানে পে করতে হবে। আপনারা টিকিটটা কিভাবে করছেন? নিজেরা করেননি? না, অন্য জোরদার করেছে। লম্বা ছুটির কারণে নগরীর চিরচেনা যানজটের বদনাম খোঁচানো ফাঁকা রাস্তা দিয়ে সময় মতন স্টেশনে পৌঁছে যাচ্ছেন যাত্রীরা। যানজটের ভয়ে হাতে যথেষ্ট সময় রেখে যারা বেরিয়েছিলেন তারা কয়েক ঘন্টা আগেই স্টেশনে পৌঁছে অপেক্ষা করছেন ট্রেনের সময় হওয়ার। আমার ট্রেন 10টার দিক, আমি 7:30টার দিক এখানে পৌঁছাইছি। জ্যামের কারণে একটু তাড়াতাড়ি আসছি এখানে। রূপসী থেকে আসার তো ভাবছি হয়তো বা রাস্তায় জ্যামজট থাকতে পারে। যারা ঈদের ছুটি নিয়ে অনিশ্চিত ছিলেন শেষ মুহূর্তে স্ট্যান্ডিং টিকিট কিনে বাড়ি ফিরছেন। ঠিক মতন ছুটির শিডিউল ছিল না, তার কারণে এই বিলম্ব হয়েছে। বাড়ি যাওয়ার কোনো ছিল না, এখন দেখি না বাড়িতে একটু প্রবলেম, যাওয়া লাগে। বাসেও গ্রামে ফিরছেন নগরীর একটা বড় অংশ। সায়দাবাদ থেকে চট্টগ্রাম সিলেট অঞ্চলের বাস ছেড়ে যায়, সেখানে যাত্রীদের তেমন ভিড় নেই। তারপরও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। আগের দামেই পাচ্ছি, তবে ওই যে বিদ্যুৎ উপলক্ষে 2.5-10 টাকা একটু বেশি, এটা কোনো ব্যাপার না। ভাড়া হইলো 160 টাকা, এখন নিচে মনে করেন 200। প্রথম আধা ঘন্টা দাঁড়াই আছি, এই আধা ঘন্টার ভিতরে ওনারা বলতে আছে 250 টাকা করে। আমাদের সার্ভিসের মালিকরা যা কয় তাই করতে হয়। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যানজট এড়াতে পুলিশ, রোভার স্কাউট, সেনা এবং আনসার সদস্যরা কাজ করছেন। উত্তর ও দক্ষিণবঙ্গগামী গাবতলী বাস টার্মিনালেও যাত্রী চাপ নেই, তবে যাত্রীদের অভিযোগ বাড়তি ভাড়া আদায় করছে কিছু কিছু বাসের কর্মীরা। নরমালি তো 650 করে নেয়, এখন তো 1000 করে নিচ্ছে। যখন ঈদ আসে তখন আমরা বিআরটি চার্টের ভাড়া নেই। এদিকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগে বিআরটি এর ভ্রাম্যমাণ দল জরিমানা করলে ক্ষোভ জানান বাস কর্মীরা। যে পদ্মা সেতু চালু হওয়ার পরে আর সে আমাদের ওই গাড়িগুলা আপনার গোপালগঞ্জ দিয়ে বাগেরহাট যায়, এখন ওই যশোর দিয়ে যায় না, সেই চারটা তো বিআরটিই দেয়নি। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে স্বরাষ্ট্র উপদেষ্টা দুপুরে গাবতলী বাস টার্মিনাল ও আশেপাশের এলাকা পরিদর্শনে যান। এ সময় তিনি জানান বাড়তি ভাড়া আদায়ের প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে বলেন ঈদে ফাঁকা ঢাকায় ষড়যন্ত্রের সম্ভাবনা নেই। সরকারের ব্যবস্থাপনা ছিল দেখেই কিন্তু এই স্বস্তিতে হচ্ছে। এই যে আমরা চেষ্টা করতেছি পুরাটা ঈদে যেন আল্লাহ লোকেরা ভালোভাবে যেতে পারে এবং তারা আবার যেন ভালোভাবে ফিরে আসতে পারে, এই আল্লাহর কাছে আমরা দোয়া করি। কোনো ধরনের ষড়যন্ত্রের হুমকি নাই, আর ষড়যন্ত্রের যদি কোনো হুমকি থাকে আপনারাই মোকাবেলা করবেন আমাদের সাথে মিলে। জনগণ মোকাবেলা করলে কোনো ষড়যন্ত্র কেউ করতে পারবে না। ঢাকা থেকে নির্বিঘ্নে বাস ছেড়ে গেলেও গত রাত থেকে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত বাড়তি যানবাহনের চাপে 13.5 কিলোমিটার সড়কে যানজট তৈরি হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। বাইবেল থেকে এই পর্যন্ত 11 ঘন্টার উপরে সময় লাগলো। যমুনা সেতুর পূর্ব পাশে যানবাহনের কিছুটা বাড়তি চাপ থাকলেও যানজটের ভোগান্তি নেই। ঢাকা আরিচা মহাসড়কেও নেই ভোগান্তি। দুর্ভোগ ছাড়াই দৌলতদিয়া পাটুরিয়া রুটে পারাপার হচ্ছে ফেরি। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।